গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আছি কাজাতে। তো এখন বাজে সকাল 8টা। তো আমরা 8:30টার মধ্যে আমরা বেরিয়ে যাব লোসারের উদ্দেশ্যে। তো আজকে লোসার থেকে আমরা চন্দ্রতাল করব, আর যাওয়ার সময় কি মনিস্ট্রি এগুলো সাইট সিনগুলো করতে করতে যাব। তো চলো, স্পিতি ভ্যালি ট্রিপ আমাদের ভালোই হচ্ছে। তো গতকালকে আমরা কাজে এসে পৌঁছেছি দুপুর 2টোর সময়। তারপর কাজা থেকে আমরা পৃথিবীর উচ্চতম পোস্ট অফিস, সেটাও তোমরা আগের ভিডিওতে দেখেছো। তো আজকে আমরা এখনই বেরিয়ে যাব। বেরিয়ে আমাদের বাকি যে জায়গাগুলো আছে, মেন হচ্ছে অ্যাট্রাকশন চন্দ্রতাল লেক। কিন্তু সমস্যা হচ্ছে চন্দ্রতাল লেকে আমাদের যে গাড়ি, ওই গাড়ি অ্যালাউ করছে না। ওখানে 4x4 গাড়ি অ্যালাউ করছে। তবে যা লোসার পর্যন্ত যাওয়া যাক, গিয়ে তারপর যদি 4x4 গাড়ি ভাড়া করে যেতে হয় তাও আমরা যাব। তো চলো, ব্লগটা দেখতে থাকো। আজকে এখান থেকে জার্নি হচ্ছে মোট 60 কিলোমিটার এখান থেকে লোসার। তো চলো, ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চলো, এখন গাড়িটাকে একটুখানি উইন্ডশিল্ডটা পরিষ্কার করে নিতে হবে। তো দেখো গাড়ির অবস্থা দেখো, এখানে তো মাইনাস চলছে, ঠান্ডা। তো অত পরিষ্কার করা যাবে না, জাস্ট সামনের উইন্ডশিল্ডটা বন্নেটটা একটুখানি পুছে দিতে হবে। তো ফাইনালি আমাদের জার্নি স্টার্ট করলাম। তো এই মুহূর্তে আমরা কাজার হোটেল থেকে চেক আউট করে তো আমরা যাবো হচ্ছে কাজার হোটেল থেকে। এই জাস্ট চেক আউট করে এখন বেরোচ্ছি। বেরিয়ে কি মনিস্ট্রি হয়ে আমরা যাব ছিচাম ব্রিজ। তো চলো, ছিচাম ব্রিজ এক্সপ্লোর করার পর আমরা চলে যাব লোসার এখান থেকে 60 কিলোমিটার রাস্তা, কি মনিস্ট্রি 13 কিলোমিটার, ছিচাম ব্রিজ 19 কিলোমিটার রাস্তা। চলো, জয় ভোলেনাথ কি জয়। এই মুহূর্তে আমরা আছি কাজার পেট্রোল পাম্পে। তো এখান থেকে তেল নিতে হবে, কারণ মানালি পর্যন্ত প্রায় 200 কিলোমিটারের মধ্যে কোনো পাম্প নেই। ওর জন্য এখান থেকে আমরা ফুল ট্যাঙ্ক করে নেবো। দেখো লাইন পড়েছে গাড়ি, দেখো সব পর গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমাদের আগে দেখো কত গাড়ি আছে। তো আমরা তেল নিয়ে নিলাম, ফুল ট্যাঙ্কি করে নিলাম তেল। আমরা যে কলকাতা থেকে বাই রুট ট্রিপ করলাম, এখনও পর্যন্ত প্রায় আমরা 2500 কিলোমিটার ট্রিপ করলাম। একদম কতগুলো স্টেট পার করে আসলাম। কোনো স্টেটে তেলের কোনো ক্রাইসিস নেই, যত তেল চাইবে তত তেল দিচ্ছে। আমরা যেটা ভয় পেয়েছিলাম প্রথমে, যে আমরা রোড ট্রিপ করব, তেল পাবো কি পাবো না। এখন এই যুদ্ধের জন্য এখন তেল আসছে না, তেল বন্ধ আছে। তার মধ্যে কেন্দ্রীয় সরকার বলে দিয়েছে গাড়ি কম চালাবেন, তেল কম পোড়াবেন। তো সেরকম কোনো ক্রাইসিস নেই দেখলাম। ইভেন এই কাজার মতন একটা এত হাই অল্টিটিউড জায়গা, এত উচ্চতায়, সেখানেও কোনো নেই। আর ট্যাঙ্কার সব 2-3টে দাঁড়িয়ে আছে পেট্রোল পাম্পের পাশে, তেল শেষ হবে হয়তো তেল দিয়ে দেবে। তো ওদের জন্য এক জায়গায় দাঁড়ালাম, ওয়েট করছি। আর জায়গাটা দেখো কত সুন্দর, দেখো পেছনে গাড়ি আছে আর ওরা আসছে, ওরা এখনো তেল নিয়ে আসেনি। আর জায়গাটা কত সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আরে দেখো নাজারা, দেখো এই দিকটা দেখো। তো এটা হচ্ছে কিব্বার ভিলেজ রোড। এই রাস্তাটাই সোজা যাচ্ছে মানালি। তো আমরা মানালি তো যাবো, এই রাস্তা দিয়ে মানালি যাব, সেটা আগামীকালকে। আজকে লোসার পর্যন্ত আমরা যাব, তারপর লোসার থেকে মানালি যাব। তো আমাদের মেন অ্যাট্রাকশান যেটা হচ্ছে, সেটা হচ্ছে চন্দ্রতাল লেক। এটাই হচ্ছে আমাদের এখন মানে যেতে পারবো অবশ্যই। মানে আমাদের গাড়ি না গেলেও 4x4 গাড়ি যাচ্ছে। এখনও পর্যন্ত আপডেট আমরা পেয়েছি 4x4 গাড়ি যাচ্ছে। এখন 4x4 গাড়ি হলে সেটা আমাদের ভাড়া করতে হবে। এখন লোসার থেকে কত টাকা কি ভাড়া নেয়। এইখান থেকে চন্দ্রতাল লেকের বোলেরো ক্যাম্পার ভ্যানগুলো আছে 4x4, ওগুলো 12,000 টাকা ভাড়া নিচ্ছে 6 জনের জন্য। তো লোসার থেকে সেটা ক টাকা ভাড়া নেয় সেটা দেখতে হবে। দেখে আমাদের গাড়ি পাওয়া যাবে কিনা সেটাও আমরা জানি না। দেখো রাস্তা, আবার এই জায়গাটা খুব খারাপ। তো দেখো সামনে একটা ছোট্ট গ্রাম আসছে, এটা হচ্ছে কিব্বের গ্রাম। এই কিব্বের গ্রামে অনেকে, এটা পাহাড়ি ছোট্ট গ্রাম, এখানেও অনেক ট্যুরিস্ট আসে ঘুরে। দেখার কিছুই নেই, যে ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। তো চলো আমরা এই কিব্বের গ্রামের ওপর দিয়েই যাব। তো আমাদের ছিচাম ব্রিজ এখান থেকে আরও 9 কিলোমিটার। আর কি মনিস্ট্রিটা এইখানটাতেই আছে। বাহ, ভালো ভালো হোটেলও আছে তো কিব্বের গ্রামে। ওই যে দেখো সামনে কি মনিস্ট্রি দেখা যাচ্ছে, দেখো। চলো, আমি যত এগিয়ে যাবো তত ভালোভাবে দেখা যাবে। দেখো এটা হচ্ছে কি মনিস্ট্রি, এটার পেছন সাইড, ব্যাক সাইডে। তো
তো আমরা গাড়িগুলোকে এখানে রেখে দিলাম, রেখে এখান দিয়ে উঠতে হবে। তো আমরা কি মনিস্ট্রিতে হেঁটে হেঁটে উঠছি, অসুবিধা কিছু নেই। তোমরা তো দেখেছো গত বছর অমরনাথ করে এসেছি হেঁটে হেঁটে, তো একটুখানি হাঁটাটা কোনো ব্যাপারই না। তো চলো, চড়াই আছে। ওদিকে মনা আসছে, সোনাই আর বুবুন। কষ্ট হচ্ছে? কোনো কষ্ট হবে না, চল। তো চলো, আমরা কি মনিস্ট্রিতে হেঁটে হেঁটে যাচ্ছি। আমার মামু দেখো, মামু ফার্স্ট হয়ে গেছে। মামা ফার্স্ট কে? আগে ভাই, তারপর তুমি। ওই দেখো আমাদের গাড়ি, ওই যে খোকন দেখো তার টাটা করছে। আর এই দেখো কত উপরে, আমাদের কত উপরে উঠে এসেছি দেখো আমরা। দেখো জায়গাটা দেখো। এটা হচ্ছে কি মনিস্ট্রি। না उसी साइज। দেখো প্রেয়ার চলছে, কি মনিস্ট্রিতে প্রেয়ার চলছে দেখো, কত সুন্দর লাগছে দেখো। এটা অসাধারণ সুরে এরা প্রেয়ারটা করছে। তো আমরা কি মনিস্ট্রির ভেতরে ঢুকলাম, খুব সুন্দর এটা দেখো কি মনিস্ট্রি। তো আমরা কি মনিস্ট্রি দেখে আমরা এখন ব্যাক করছি আমাদের যেখানে কার পার্কিং আছে, চলে এসেছি কাছাকাছি। তো এখন আমরা যাব ছিচাম ব্রিজ। তো চলো আমরা ছিচাম ব্রিজ, এখন এখান থেকে আর কত কিলোমিটার, এখান থেকে আর খুব বেশি হলে 14-15 কিলোমিটার ছিচাম ব্রিজ। তো চলো ব্লগটা দেখতে থাকো। ছিচাম ব্রিজ যাব এখন। তো কি মনিস্ট্রি আমরা সুন্দর করে দেখলাম, এক্সপ্লোর করলাম। তো এখন আমরা ছিচাম ব্রিজের দিকে রওনা দিচ্ছি। এখান থেকে বেশি রাস্তা না, 6.6 কিলোমিটার ছিচাম ব্রিজ। এটা হচ্ছে এশিয়ার উচ্চতম ব্রিজ। এশিয়ার উচ্চতম ব্রিজ হচ্ছে ছিচাম ব্রিজ। তো ছিচাম ব্রিজটা হচ্ছে স্পিতি ভ্যালি ট্রিপের একটা গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র আর কি। তো চলো সেই জায়গাটা যাচ্ছি, ছিচাম ব্রিজও তোমাদেরকে দেখাবো। ওখানে গিয়ে অনেক ভিডিও করব, সবই তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা দেখতে থাকো। তো আমরা তো প্রচুর এনজয় করছি আমাদের স্পিতি ভ্যালি ট্রিপ, প্রায় শেষের দিকে। এখন ভাইটাল 2-1টা পয়েন্ট আছে, চন্দ্রতার লেক, ছিচাম ব্রিজ, আর ওই সাইডে তো মানালি, লোসার টু মানালি যে রাস্তা আছে, সেই রাস্তাটার জার্নি। আর মানালি যাওয়ার পর আমরা ডিসিশন নেবো, মানালি যাওয়ার পথে একদিন কাসল থাকবো কি না, কি করব, সেই জায়গাগুলো আমরা সেটা পরে আমরা ডিসিশন নেবো। আমরা যাচ্ছি ছিচাম ব্রিজ। দেখো ছিচাম ব্রিজ যাওয়ার রাস্তাটা, যেটা মেন মানালি কাজা মানালি হাইওয়ে থেকে আমরা লেফট টার্ন করলাম, করে আমরা ছিচাম ব্রিজের রাস্তাটা ধরলাম। তো ছিচাম ব্রিজের রাস্তাটা কিন্তু শুরুয়াতটা কিন্তু খুব একটা ভালো না, মনে হচ্ছে পুরোটাই অফরোড করতে হবে। তো গাড়ি সবই যাচ্ছে, এই দেখো রাস্তার অবস্থা ভালো না। তো আগে আমাদের স্করপিও এন আছে, আর সবার প্রথমে আছে টাটা পাঞ্চ, আর মাঝখানে একটা কথা দিয়ে XUV 700 ঢুকে গেছে। তো আমাদের XUV 700 মহারাষ্ট্র থেকে এসছে, এই গাড়িটা আগে চলে গেল। বাবা কি ধুলো রাস্তায়। তো ছিচাম ব্রিজ আমরা চলে এসেছি, আর 1 মিনিটের রাস্তা, 400-500 মিটার বাকি আছে। তো রাস্তার তো অবস্থা ভয়ানক অবস্থা, দেখতেই পাচ্ছ। রাস্তায় পিচ নেই, পিচ উঠে সব পাথর বেরিয়ে গেছে আর কি। তো ওইভাবেই আমরা যাচ্ছি, যদিও মেন রাস্তা থেকে এই রাস্তাটা বেশি দূর না, 2-2.5 কিলোমিটার মতন। ও ইয়েস, ছিচাম ব্রিজ এই মুহূর্তে আমি দেখেছি, কিন্তু আমার ক্যামেরা এখনো দেখেনি। আমি দেখেছি, আমার ক্যামেরা দেখেনি। এইবার আমার ক্যামেরা দেখবে। দেখো এই যে ছিচাম ব্রিজ, ফাইনালি ছিচাম ব্রিজ চলে এসেছি। এশিয়ার উচ্চতম
ব্রিজ সেই ছিচাম ব্রিজ, এই দেখো। ও আই লাভ ছিচাম, আই লাভ ছিচাম। এশিয়ার উচ্চতম ব্রিজ এইটা হচ্ছে ছিচাম ব্রিজ। তো ওই ব্রিজের উচ্চতা কত সেটাও তোমাদেরকে জানাচ্ছি। দেখো, জীবনের একটা স্বপ্ন ছিল যে ছিচাম ব্রিজ আমি দেখব। প্রচুর বড় বড় ইউটিউবাররা এখানে এসে ভিডিও বানিয়েছে, সেগুলো দেখেছি, কিন্তু আজকে আমি নিজে খুদ লাইভ চলে আসলাম ছিচাম ব্রিজে। ওই দেখো উপরে উঠেছি, ওটা একটা ভিউ পয়েন্ট উপরে। তো চলো দেখো, এই যে ছিচাম ব্রিজ, এশিয়ার উচ্চতম ব্রিজ হচ্ছে এই আমাদের হিমাচল প্রদেশের ছিচাম ব্রিজ। চলো, প্রচুর লোক এসছে, টুরিস্ট। তো আমাদের টুরিস্ট পার্টি সব ফটো তুলছে এখানে। মামা ফটো তুলছো? হ্যাঁ, উচ্চতম ব্রিজ কেন বলছে দেখো, কোথা থেকে এসছে দেখো। নাজারাটা দেখো। ফাইনালি এই মুহূর্তে আমি এখন আছি ছিচাম ব্রিজে। তো প্রচুর বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখেছি আমি, তারা এরকম গাড়ি নিয়েই তারা ট্রিপ করে। সেই জায়গায় আমিও ভাবতাম যে কবে হিমাচল প্রদেশের এই ছিচাম ব্রিজ বা স্পিতি ভ্যালি ট্রিপ আমি করব। তো স্পিতি ভ্যালি ট্রিপ সত্যি খুব মজাদার, খুব আনন্দের, এত সিনিক বিউটি ভাবা যায় না। তো এই মুহূর্তে আমি ছিচাম ব্রিজে আছি। ছিচাম ব্রিজ আমার নিজে এক্সপ্লোর করলাম, এটা আমার কাছে, আমি খুব এক্সাইটেড, প্রচণ্ড এক্সাইটেড যে আমি ছিচাম ব্রিজ আসতে পেরেছি। চলো, আমার আরেকটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে উইন্টার স্পিতি। কিন্তু উইন্টার স্পিতিতে আমার যে গাড়ি, ব্রেজা গাড়িতে হবে না, ওখানে 4x4 গাড়ি লাগবে। যদি কোনো দিন ভবিষ্যতে 4x4 গাড়ি কিনি, যেমন থার বা জিমনি, তাহলে অবশ্যই আমি উইন্টার স্পিতি করব। দেখা যাক কী করতে পারি। তো দেখ, আমি এখন ছিচাম ব্রিজটা পুরোটাই একটু হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করছি। দেখো, এটা হচ্ছে ছিচাম ব্রিজ। ছিচাম ব্রিজে এসে চা খাচ্ছি। দেখো, এই জায়গাখানে পাশে দেখতে পাচ্ছ, এই যে স্টলগুলো আছে সব 20 টাকা করে চা। তো এখানে দেখো অরূপ আছে, খোকন আছে, আমি, আর এদিকে প্রেম। তো চলো চাটা খেয়ে নিই, চা খেয়ে আবার আমরা লোসারের উদ্দেশ্যে রওনা দেবো। ছিচাম ব্রিজ এক্সপ্লোর করলাম। অ্যাকচুয়াল কাজাতে যে কটা পয়েন্ট আছে আমাদের, মোটামুটি সব কটাতেই আমাদের হয়ে এসছে, শুধু চন্দ্রতাল লেকটা বাকি আছে। তো স্পিতি ভ্যালি ট্রিপটা আমাদের এখন শেষের দিকে। তো আমরা আজকে চন্দ্রতাল লেক যদি আজকে করতে পারি তো খুবই ভালো হয়ে যাবে, তাহলে আমাদের কালকের আর হ্যাপা থাকবে না, কালকে আমরা সোজা মানালি চলে যাবো। আর যদি চন্দ্রতাল আজকে যদি না হয়, তাহলে আমরা সেক্ষেত্রে কালকে চন্দ্রতাল লেক করবো, করে তারপর মানালি যাব। কিন্তু তার মধ্যে একটা সমস্যা হচ্ছে, সেটা চন্দ্রতাল লেক কেউ কেউ বলছে যে আমাদের মতন নর্মাল গাড়ি যাবে, আবার কেউ কেউ বলছে যে না, আমাদের মতন নর্মাল গাড়ি যাবে না, 4x4 গাড়ি যাবে। তো সেটা অ্যাকচুয়াল লোসারে গিয়ে আমরা বুঝতে পারবো, লোসারে না গেলে আমরা বুঝতে পারবো না, কারণ এক একজন মানুষ এক এক রকম কথা বলছে। কেউ কেউ বলছে যে না, একটা নোটিফিকেশন দিয়েছে যে নর্মাল গাড়ি আজ থেকে অ্যালাউ করেছে। তো সেটা দেখা যাক কি হয়। তো আমরা তো চাইবো, যেহেতু আমরা দেখো কলকাতা থেকে গাড়ি নিয়ে এসেছি, প্রায় 2500 কিলোমিটার অলরেডি গাড়ি চালিয়ে আমরা এই হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালি করছি, তো আমরা তো চাইবো আমাদের নিজেদের গাড়ি নিয়ে যাওয়ার জন্য। কিন্তু যদি আমরা ভাড়ার গাড়ি নেই, সেক্ষেত্রে আবার অনেকটা খরচা হয়ে যাবে। আর এখানকার যা হিমাচল প্রদেশে গাড়ির ভাড়া, 4x4 ক্যাম্পার ভ্যানগুলো কাজা থেকে চন্দ্রতাল করিয়ে নিয়ে আসবে, তাই 6 জন নিয়ে যাবে, 12,000 টাকা ভাড়া চাইছে। তা আমাদের 11 জন লোক, আমাদের দুটো গাড়ি লাগবে, 24,000 টাকা আমাদের গাড়িতেই চলে যাবে। তো যদি ওয়েদার যা আছে, আমার মনে হয় অত বড় বাড়ি মনে হয় এখনো আর নেই, দেখা যাক কি হয়। যদি আমাদের গাড়ি যেতে পারে তাহলে তো খুব ভালোই হয়। তো চলো আমাদের জার্নিটা দেখতে থাকো। লোসার এখান থেকে এখনো 38 কিলোমিটার রাস্তা। রাস্তার যা অবস্থা, গুগল বলছে 1 ঘন্টা 17 মিনিট লাগবে, আমার মনে হচ্ছে বেশিই লাগবে, কারণ রাস্তায় ম্যাক্সিমামটাই দেখছি তো অফরোড, ভাঙাচোরা রাস্তা। তো চলো দেখা যাক কি হয়, সবই তোমাদের সাথে শেয়ার করবো। জায়গাটা দেখো কি সুন্দর জায়গা,
দূরের পাহাড়ের বরফগুলো যেন চকচক করছে, দেখো চকাচক। সবই ঠিক আছে, কিন্তু রাস্তাটা খুব একটা ভালো না। দেখো ছোট্ট একটা ওয়াটারফলস আর ছোট্ট একটা ওয়াটার ক্রসিং, পিন পিন করে জল পড়ছে, আর একটা ওয়াটার ক্রসিং পার হতে হচ্ছে আমাদের। किधर से? केरल से। केरल से कितना दिन लगा? अभी दिल्ली से आया मैं साइकिल में अभी। और दिल्ली से साइकिल लिया है, 25। कोई दिक्कत तो नहीं है? नहीं कुछ नहीं है। आराम से? हाँ जी। ठीक है, ओके चलो। आज किधर जाओगे? आज लोसर। ओहो। তো দেখো সাইকেল নিয়ে কেরল থেকে চলে এসছে, কেরল থেকেও এসছে, দিল্লি থেকে সাইকেল নিয়ে স্পিতি ভ্যালি ট্রিপ করেছে। হিম্মত আছে ভাই, যাই বলো, বহুত হিম্মত। এমন একটা রাস্তা দিয়ে ছিচাম ব্রিজ থেকে এই পর্যন্ত আমরা প্রায় 7-8 কিলোমিটার চলে এসেছি। এমনই একটা রাস্তা দিয়ে যাচ্ছি যে রাস্তাটা ম্যাক্সিমামটাই অফরোড, আর কোনো জনবসতি নেই, কোনো জনপ্রাণী বা জনবসতি বলে কিচ্ছু নেই। শুধু যারা লোসারের দিকে যে কটা গাড়ি যাচ্ছে, আমার পেছনে কয়েকটা গাড়ি আছে, আমাদের 3টে গাড়ি আমাকে নিয়ে, এছাড়া আমার আগে কয়েকটা গাড়ি গেছে, এছাড়া আর কোনো গাড়ি মানে জনবসতি নেই। যে তুমি বা ফোনের নেটওয়ার্কও নেই, তুমি যদি মনে করো যে কোনো জায়গায় দাঁড়িয়ে এক কাপ চা খেতে ইচ্ছা করছে, পারবে না। এরকম রাস্তা কতটা যেতে হবে বুঝতে পারছি না। তো একটা মানালি হাইওয়েটায় তুলবে এই রাস্তাটা গিয়ে, কত দূর পরে গিয়ে তুলবে, সম্ভবত ওটা আরও 6-7 কিলোমিটার যাওয়ার পর তুলবে আমাদেরকে। তো স্পিতি রিভার আমাদের চলে এসছে কাছাকাছি, এই দেখো এইরকম রাস্তাটা তুলনামূলক এখন অনেকটা ভালো আছে, পিচ রাস্তা আছে। তো ম্যাক্সিমাম রাস্তাটাই তো আমরা আসলাম হচ্ছে অফরোড করে, অফরোডিং করে আসলাম। তো দেখো কোনো জনবসতি আছে এখানে? কোনো কিচ্ছু নেই, পুরো ফাঁকা ফাঁকা, শুধু পাহাড় আর পাহাড়। कहाँ गए हम। তো আমরা যে জায়গাটায় আছি এই জায়গাটার নাম হচ্ছে হানসা গ্রাম। এটা হচ্ছে লোসার থেকে ঠিক 14 কিলোমিটার আগে এই হানসা গ্রাম। তো এই গ্রামে ছোটোখাটো ছোট বড় হোমস্টে আছে আর কি। তো সামনে যে গ্রামটা দেখা যাচ্ছে এই গ্রামটাই সম্ভবত লোসার গ্রাম হবে। তো চলো আমরা নিচের দিক থেকে নেমে গিয়ে তারপর ওই গ্রামটার দিকে যাচ্ছি। তো ফাইনালি আমরা লোসার এসে পৌঁছালাম। তো আমরা কাজার হোটেল থেকে এই পর্যন্ত 60 কিলোমিটার গাড়ি চালিয়ে তার মধ্যে আমরা দেখে নিলাম কি মনিস্ট্রি এবং ছিচাম ব্রিজ দেখে আমরা লোসার এসে পৌঁছালাম। তো এখন বাজে 1টা। তো আমরা এখন এখানে ব্রেকফাস্ট করবো, তো এখন আমরা এখানে লাঞ্চ করব। তো লাঞ্চে ডাল ভাত ডিমের অমলেট অর্ডার দেওয়া হয়েছে। তো এক্ষুনি আমাদের লাঞ্চ রেডি করে দেবে। তো লাঞ্চ করে আমরা চন্দ্রতালের উদ্দেশ্যে রওনা দেবো। তো চন্দ্রতালটা কিরকম সবই তোমাদের সাথে শেয়ার করবো, ব্লগটা দেখতে থাকো। আর হোটেলটা তোমাদেরকে দেখাচ্ছি, রুমগুলো পরে চন্দ্রতাল থেকে ঘুরে এসে তোমাদের রুমগুলো দেখাবো। এই দেখো কার পার্কিং এখানে আছে, এইটা হচ্ছে হোটেল। তো ওই উপরে সোজা রুমগুলো, পরপর 2টো রুম, বড় বড় রুম আছে আমাদের, যে 11 জনের আমাদের অ্যাকোমোডেশন 2টো রুমে। আর এদিকে স্করপিও এন রাখা আছে। তো লোসারে এসে আমরা লাঞ্চ করতে বসে গেছি। তো লাঞ্চে আছে আমাদের ডাল সবজি ভাত আর ডিমের অমলেট। তো এদিকে সাথী মোনারা সাথী দাঁড়িয়ে খাচ্ছে। কি গো, কি খাচ্ছ তুমি? সেই স্বাদ সেই স্বাদ সেই স্বাদ তো নাই, সেই স্বাদ মামা, সেই স্বাদ বলে দাও একবার, সেই স্বাদ। তো চলো আমিও খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমরা আবার চন্দ্রতালের উদ্দেশ্যে রওনা দেবো। তো আমরা তো লাঞ্চ করলাম। তো লাঞ্চ করতে করতে প্রায় 2টো বেজে গেল। তো আমরা যে হোটেলে স্টে করেছি সেই হোটেলের লোক বলছে যে এখন যদি আপনারা চন্দ্রতাল লেক যান তাহলে আপনাদের ফিরতে ফিরতে রাত্রি 10টা বেজে যাবে। সেক্ষেত্রে ওটা বিরাট সমস্যা হয়ে যাবে, এই যে রাত্রি 10টা চন্দ্রতাল এই পাহাড়ি রাস্তায় ফ্যামিলি নিয়ে, এটাও একটা সমস্যার ব্যাপার। তো যার কারণে আমরা প্রোগ্রামটা চেঞ্জ করলাম। তো আমরা কালকে সকাল 6টায় আমরা বেরোবো, সকাল 6টায় হোটেল থেকে বেরিয়ে চন্দ্রতাল করে মানালি চলে যাব।
তো চলো আমরা এখন এই পর্যন্ত আছি, এখন এখানে স্টে করি, এখন রেস্ট করি। এখন 2টো বাজে, লাঞ্চও করা হয়ে গেছে, এখন রেস্ট করে নেবো। একটু রেস্ট করে বিকেলে আবার কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই যে অরূপের গাড়ি এখানে পার্ক হবে এখানটায়। দেখো এখানে ঠান্ডা আছে প্রচুর, সব লাঞ্চ করে এখানে সব রোদে দাঁড়িয়ে আছে আমাদের লোকজন। আর আমার গাড়ি যে এখানে রেখেছি। আর সিদ্ধার্থ হোমস্টে, আমরা এই দেখো আছি সিদ্ধার্থ হোমস্টেতে আছি। বাইরে একটা বসার যা আছে, রুমগুলো তোমাদেরকে দেখাবো। চলো রুমে যখন যাবো রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। আর আমাদের এই দেখো কার পার্কিং সব এখানে। তো লোসারে আমরা যে হোটেলে আছি সেই হোটেলের থেকে দেখো সিনারিগুলো দেখো, অসাধারণ সিন। আর লোসার একটা ছোট্ট গ্রাম, সুন্দর একটা গ্রাম। আর ওই এই বিল্ডিংয়ের ওপারে হচ্ছে আমাদের হোটেল। তো আমরা এই আছি দেখো সিদ্ধার্থ হোমস্টে। তো চলো তোমাদেরকে রুমগুলো দেখাচ্ছি। এই দেখো কত বড় রুম দেখো, এটা হচ্ছে সিদ্ধার্থ হোমস্টে। তো আমরা 2খানা এরকম বড় বড় রুম নিয়েছি। দেখো কত লাগেজ আমাদের, ওদিকে 2খানা বেড, এখানে 2খানা ডবল বেড আছে, এই একটা সিঙ্গেল বেড। আর এক্সট্রা ম্যাট্রেস প্রচুর আছে, যত ইচ্ছা নাও। কত বড় রুম দেখো। এই তোমরা কি করছো? হ্যাঁ এই দেখো এরা রাত্রে ডিমের ঝোল করবে বলে এখন থেকে পেঁয়াজ কাটাকাটি শুরু করে। সত্যি কথা, খেতে পাচ্ছি না একদম, আমাদের মানে ভালো লাগছে না। ঠিক আছে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে একটা করে ক্যাডবেরি দেওয়া হবে এই যে রান্না করার জন্য। ডিমের ঝোল ভাত হবে তো? ব্যাস ব্যাস, ওটাই যথেষ্ট। আর আমাদের চালটা দিয়ে ভাত হবে কিন্তু। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখন বাজে রাত্রি 8:30। তো আমি আছি এখন লোসারে, 13,000 ফিট উপরে লোসারে, একটা ছোট্ট গ্রাম হিমাচল প্রদেশের। তো এখানে এখন চলছে -2 ডিগ্রি। তো দেখো বাইরেটা দেখাচ্ছি তোমাদের, এইটা হচ্ছে বাইরেটা দেখো। এই হোটেলে আমরা আছি, আমি হোটেলের বারান্দা থেকে ফোন করছি। তো দেখো এখানে আমরা 2টো রুম নিয়েছি। এখানে একটা রুমে সবাই দেখো চিল মারছি এখানে আমরা। তো এইদিকে দেখো সব লেপের তলায় বসে আছে। এদিকে মামু দেখো, মামুও লেপের তলায়। আর এখানে এরা কি সব খাচ্ছে, এখানে সুরাপান চলছে। তো সুরাপানের সাথে এখানে মাটন কষা ফসা আছে, যাই হোক মটন তো না, এখানে সব ভেড়ার মাংস। তো চলো 8:30 বাজে, আবার 9:30-র মধ্যে আবার লাঞ্চ করে নিতে হবে। আমাদের যে মিনিকেট চাল আমরা কলকাতা থেকে নিয়ে এসেছি, সেই মিনিকেট চালের ভাত প্রায় 1 ঘন্টা ধরে ভাত হচ্ছে না। এই দেখো সব ভালো, সব ভালো। এই দেখো ভাত হচ্ছে 1 ঘন্টা ধরে। ঠান্ডা তো প্রচন্ড, মাইনাস। তো নমস্কার, বাংলা জানে, বাংলা বলো বলো। ভালো আছো? হ্যাঁ বন্ধু, ভালো আছো? লাঞ্চ ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। মোনা লাঞ্চ করলি? ভালো তো হবেই। মোনা, বুবু না ডিমের ঝোল রান্না করেছে, এখন এই খাওয়া চলছে আমাদের। তো আমরা করলাম ডিমের ঝোল আর ভাত। প্রচণ্ড ঠান্ডা, দেখতেই পাচ্ছ কতগুলো কম্বল চড়িয়েছি। তো চলো এখন প্রায় 10:30 বাজে, কাল সকালে আবার 6টায় উঠতে হবে। তো ডিনার করে এখন রুমে এসে শুয়ে পড়েছি। চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম, দেখাবে আবার পরের ভিডিওতে। গুড নাইট, টাটা।